নমস্কার। আপনারা জানেন আজকে দেশব্যাপী চতুর্থ দফার নির্বাচন। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ঘটনাচক্রে। আজকে 13ই মে 2024 সালে এবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আমাদের রাজ্যের 8টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে 13 বছর আগের 13ই মে 2011 সালের 13ই মে আজকের দিনেই 34 বছরের বাম অপশাসনের পালাবদল ঘটিয়ে বাংলার মানুষ বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলেন। 13 বছর আগে 13ই মে বাম অপশাসনকে বাংলার মানুষ বিদায় জানিয়েছিল, আর এবারের 13ই মে তার 13 বছর পরে দাঁড়িয়ে গোটা দেশব্যাপী বিজেপির অপশাসনের বিরুদ্ধে, নরেন্দ্র মোদী অমিত শাহ তানাশাহির বিরুদ্ধে ব্যালট বাক্সে প্রতিবাদ জানাচ্ছে। এর আগের 3টে ফেজ আপনারা দেখেছেন। অর্ধেকের বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী ভীত, আশঙ্কিত। তার নির্বাচনী বক্তৃতায় তার প্রতিফলন ফুটে উঠছে। যে নরেন্দ্র মোদী বিগত কয়েক মাস ধরে মোদী কা গ্যারান্টি বলে আসছিলেন, সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, তার নির্বাচনী বক্তৃতা থেকে মোদির গ্যারান্টি শব্দটা চলে যাচ্ছে। আবার সেই পুরনো কার্ডে নরেন্দ্র মোদী ফিরে এসছেন, বিভাজনের রাজনীতির কার্ডে। এর মধ্যেই আমাদের রাজ্যে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের আগেও, অর্থাৎ 4th ফেজের ঠিক আগের রাতে, বর্ধমান জেলা কেতুগ্রাম, যদিও লোকসভা অনুযায়ী সেটা বোলপুর লোকসভার মধ্যে পড়ে, সেই কেতুগ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এবং মূলত সিপিএম আশ্রিত দুষ্কৃতী, অর্থাৎ 34 বছরও যাদের রক্তের পিপাসা মেটেনি, তারা ক্ষমতার বাইরে থেকেও এখনও এই ধরনের ঘৃণ্য কাজ করে যাচ্ছে, তাদের মদত দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এখানে বাম আর রাম আলাদা করে কিছু নেই, এখানে সব এক। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে, তারপরেও সেখানকার মানুষ প্ররোচনায় পা দেননি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখনও পর্যন্ত প্রথম 2 দফায় ইলেকশন কমিশন যেটুকু পাবলিশ করেছে তাতে প্রায় 16% কাছাকাছি অন অ্যান অ্যাভারেজ ভোট পড়েছে। তারপরেও আরও 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন অবধি আমাদের কাছে যেটুকু খবর প্রায় 20%-এর ওপরে ভোট পড়ে গিয়েছে সকাল 10টা পর্যন্ত। সেটা নির্বাচন কমিশন আরও 1 ঘন্টা পরে আপডেট দেবে যখন, তখন সেটা গিয়ে হয়তো 23-24% গিয়ে দাঁড়াবে। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বলছি, এই নির্বাচন বাংলা বিরোধীদের বিসর্জনের নির্বাচন। আজকে যে 8টা কেন্দ্রে ভোট হচ্ছে, এই 8টা কেন্দ্রের মানুষ যখন ভোট দিতে যাবে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর কথা মাথায় রেখে, আরেকদিকে বাংলার মানুষ যারা আবাসের টাকা থেকে বঞ্চিত, যারা 100 দিনের টাকা থেকে বঞ্চিত, যারা তাদের হকের শ্রমের মজুরি পায়নি, সেই গ্রামের মানুষরা ভোট দেবে। বাংলার সেই মায়েরা ভোট দেবে যাদের ইজ্জত 2000 টাকার বিনিময়ে কার্যত দেশের মানুষের কাছে বেআব্রু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, সন্দেশখালি দেখিয়ে দিয়েছে। যে সন্দেশখালিতে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এই বাংলায় মহিলারা অত্যাচারিত, এই বাংলায় মায়েদের সম্ভ্রম লুণ্ঠিত হয়। আজকে ভাইরাল ভিডিও আপনারা দেখেছেন কিভাবে ফেক রেপের অভিযোগ তৈরি করে এবং মেয়েদেরকে 2000 টাকা করে দেওয়া হয়েছিল ফলস রেপের অভিযোগ করার জন্য। এর আগে আপনারা দেখেছেন যেদিনকে মালদার ভোট ছিল, সেদিনকে এনএসজির বাহিনীকে তারা ব্যবহার করেছিল সেকেন্ড ফেজ ইলেকশনে। এনএসজির রোবোটিক ডিভাইস দিয়ে সন্দেশখালিতে বোমা বন্দুক উদ্ধারের নাটক হয়েছিল। দ্বিতীয় যে ভাইরাল ভিডিওর সামনে এসছে, সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যেমন কি বোমা এবং বন্দুক পর্যন্ত কিভাবে প্ল্যান্ট করতে হবে, কটা বোমা লাগবে, কত বন্দুক লাগবে, বুথ পিছু মদ খাওয়ার জন্য কত টাকা দিতে হবে বিজেপির নেতাদের, সেটা পর্যন্ত বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজে মুখে স্বীকার করেছেন। সামগ্রিকভাবে এই চিত্রনাট্য যখন বাংলার মানুষের কাছে এক্সপোজড হয়ে গিয়েছে, সারা দেশ থেকে তার প্রতিক্রিয়া আসছে। দেশের বিভিন্ন সাংবাদিকরা টুইট করেছেন, এমনকি কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব টুইট করেছেন। কিন্তু এই বাংলার বুকে থাকা এক কালিদাস কংগ্রেস, যে আসলে বিজেপির দালাল,
যে আজকে নিজে ভোটে লড়ছে এবং এই ভোটে সে তৃতীয় হবে, বিজেপির দালালি করার পুরস্কার হিসেবে সে তৃতীয় হবে, সেই দালাল এর বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন। তার এআইসিসি নেতা একরকম বলছে, এই দালাল রাজ্যের কংগ্রেসের নেতা সে অন্য কথা বলছে। আমরা পরিষ্কার বলছি, নরেন্দ্র মোদী গতকাল যে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন সন্দেশখালি নিয়ে, তার প্রেক্ষিতে গতকাল সন্দেশখালিতে আমাদের নেতৃত্বের বাড়িতে গিয়ে, আমাদের বিধায়ক সেখানে প্রেজেন্ট ছিলেন, বিজেপির ক্যান্ডিডেট প্ররোচনা দিয়েছেন, উস্কানি দিয়েছেন এবং হিংসায় মদত দিয়েছেন। আমাদের ব্লকের নেতৃত্বকে মারা হয়েছে। তৃণমূল কংগ্রেস চাইলেই তার প্রতিবাদ করতে পারত, প্রত্যাঘাত করতে পারত, কিন্তু সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে। আমরা তাই 2011 13ই মেতেও রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি। আজকে 2024 13ই মে, আজকেও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই কথা বলবো। আমরা গণসঙ্গীত বাজাতে চাই না। কিন্তু সিপিএম আর বিজেপি যেন এটা ভেবে না বসে। গান্ধীজি বলেছিলেন এক গালে চর খেলে আরেক গাল বাড়ি দিতে। আমরা এক গালে চর খেলে আরেক গাল বাড়িয়ে দিচ্ছি, কিন্তু দুগালে চর খেলে কী করতে হবে সেটা তিনি বলে যাননি। আমাদের রবীন্দ্রসঙ্গীত বাজানোকে আমাদের দুর্বলতা ভাববেন না। আমরা চাইলেই প্রত্যাঘাতের রাস্তায় যেতে পারতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন বদলা নয় বদল চাই। তাই তৃণমূল কংগ্রেস সংযত আছে। ওদের আক্রমণের জবাব, ওদের যত চেহারাটা বেআব্রু হয়ে পড়ছে, তত ওরা ভায়োলেন্সকে হাতিয়ার করার চেষ্টা করছে এবং এতে উস্কানি দিয়েছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তার বক্তৃতা যে উস্কানি দিয়েছে, সন্দেশখালিতে 50-60 জন লোক ছিল, তৃণমূল চাইলে 5000 লোক 5 মিনিটে জড়ো করতে পারে। আমরা সেই রাস্তায় যাইনি, কারণ আমরা বদলা নয় বদল চেয়েছি। আর সন্দেশখালির এই জবাব, সন্দেশখালির মানুষ, বসিরহাটের মানুষ, গোটা বাংলার মানুষ বুলেটের জবাব ব্যালটে দেবে। আগামী 4 তারিখ যখন ভোটের ফল বেরোবে, যারা বলেছে আপকি বার 400 পার 440 ভোল্টের ছ্যাঁকা লাগবে, আপকি বার 400 পার নয়, আপকি বার পগার পার হবে ভারতীয় জনতা পার্টি। আমরা খুব পরিষ্কারভাবে অর্থহীন ভাষায় বলছি, শান্তিপূর্ণভাবে আজকের নির্বাচন চলছে। কোথাও 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু ওভারঅল নির্বাচন একেবারে শান্তিপূর্ণ এবং মানুষ, গ্রামের মানুষ যে উৎসাহে ভোট দিচ্ছে, এই ভোট লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে, এই ভোট কন্যাশ্রীর পক্ষে, এই ভোট স্বাস্থ্যসাথীর পক্ষে, এই ভোট সবুজ সাথী ঐক্যশ্রী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের 67টা জনমুখী প্রকল্পের পক্ষে ভোট। গ্রাম বাংলার মায়েরা ঢেলে ভোট দিচ্ছে। আর এটাই বিজেপির আতঙ্কের কারণ, এটাই বিজেপির আশঙ্কার কারণ। রাম, বাম এবং কংগ্রেস এই জগাই মাদাই জোট, এই অশুভ আতাতের আশঙ্কার কারণ আজকে বাংলার শান্তিপূর্ণ ভোট। আমরা সমস্ত মানুষকে ওয়েলকাম করব, প্রত্যেকে আসুন, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন, বাংলা বিরোধী শক্তিকে বাংলা থেকে বর্জন করুন। এই জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন হিসেবে আজকের 13ই মের পবিত্র দিনে আগামী দিনের ফেজগুলো তার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।